আসলে নাটকে কাজ করাটা মানে অভিনয়ের প্রতি আমার একটা অভিনয় করার একটা স্বপ্ন আমার ছিল সবসময়। হ্যাঁ, মানুষ কিন্তু তার স্বপ্ন জীবনে কোনো না কোনো সময় দেখা যায় যে হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করে বা হয়ে যায়। তো আমারও আল্লাহর রহমতে এরকম একটা ক্যারেক্টার এসেছে যেটা হচ্ছে যে আমার আমার নিজের চরিত্রের সাথে এটা মেলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বিপরীতে যিনি আছেন, যখন আমার পরিচালক এস.কে. শুভ আমাকে বলেছেন যে বিপরীতে থাকবেন ফজলুর রহমান বাবু, তখন আর আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই, আচ্ছা আমি এটা করবই। তো তখন সাথে সাথেই আমি রাজি হয়েছি এবং আমি আমি আমার সাধ্যমতো করেছি। আর যেদিন আমি গেলাম শুটিংয়ে প্রথম দিন, সেদিন আমি ভাবছিলাম যে আল্লাহ এখান থেকে পালায় যাই, কারণ মানে আমার অনেক ভয় লাগছিল যে আমি কি পারবো। তো নাটকের এডিটিংয়ের কাজ মাত্র শেষ হয়েছে, তো ইনশাল্লাহ এটা খুব দ্রুত অন এয়ার হবে। আমি এই নাটকের জন্য আপনাদের কাছে দোয়া চাই, যদি ভালো লাগে সাবিনাকে পরবর্তীতে আবার নাটকে দেখা যাবে। আপনার কোনো কাহিনী আছে, যেহেতু আপনার ফার্স্ট নাটক, কোন জিনিসটা ভালো লেগেছে এবং কোন জিনিসটা দেখে বেশি ভয় পেয়েছে? নাটকটা হচ্ছে কি একটু সিরিয়াস টাইপের নাটক। হ্যাঁ, নাটক একটা দম্পতির জীবনের টানাপোড়েন, মান অভিমান। নাটকটির নামও হচ্ছে অভিমানে তুমি। তো আমি একটা পর্যায়ে বললাম যে আমার মতো একটা নতুন মানুষকে আপনি এরকম একটা ক্যারেক্টার দিলেন যেখানে শুধু এক্সপ্রেশনের খেলা। তো এই নাটকটা আমি বলবো যে মজার তেমন কিছু নাই। আমি পুরোটা নাটকে আমি একটু অনেক ভয় পাচ্ছিলাম যে কখন ফজলুর রহমান বাবু আমাকে বকা দেন যদি উনি, কিন্তু পরে দেখলাম যে না, উনি বকা দেননি। তারপরে আরেকজন সিনিয়র আর্টিস্ট ছিলেন সাবির আলম, উনি অসম্ভব ভালো অভিনয় করেন। তো উনিও আমাকে বকা দেয় নাই, মোটামুটি বকাহীনভাবে আমি শুটিং 2 দিনের শুটিং ছিল, 2 দিনের মধ্যে শেষ করা গেছে। ফজলুর রহমান বাবু গুণী একজন অভিনেতা, ওনার সাথে অভিনয় করে কেমন লাগলো? বললাম না, প্রথমে তো ওনাকে দেখে যখন আমি মেকআপ রুমে ওনাকে দেখছি যে জলজান্ত ফজলুর রহমান বাবু, আগে তো যখন শুনছি ফজলুর রহমান বাবু অভিনয় করবে তখন মাথায় অতটা খেলে নাই। হ্যাঁ, কিন্তু যখন দেখছি আসল পুরো আসল মানুষটা, তখন আমি ভাবতেছি আল্লাহ আমি পালায় যাই কোনোভাবে, কিন্তু তখন তার পালানো সম্ভব না, সবকিছু রেডি। তো ভয় লেগেছিল, কিন্তু উনি আসলেই মানে খুবই ভালো এবং আমাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। মাঝে মাঝে একটু মৃদু বকা যেটাকে বলে, হ্যাঁ সেটা দিয়েছেন। তো খুবই মৃদু। আপনার ক্যারেক্টারটা কি ছিল? ফজলুর রহমান বাবুর স্পিড চরিত্রে আমি অভিনয় করেছি। এবং সেই নাটকটা আসলে অনেকে আছে গ্রাম্য টাইপের অভিনয় করে, বাবু টাইপের ওই টাইপের। আপনি কি গ্রামের কোনো নাটক নাকি ঢাকা শহরে? না, এটা একটা ঢাকা শহরেরই নাটক। হ্যাঁ, মানে আমি বলেছি যে আমার ব্যক্তি সাব্বিনার সাথে নাটকটির লিলি চরিত্র, যে প্রধান চরিত্র, তার অনেক মিল আছে। নাম ভূমিকা সাবিনা ছিল। হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে অভিমানী তুমি। মূল কেন্দ্রীয় চরিত্র, নারী চরিত্রটি আমার লিলি। কেমন লাগলো আসলে প্রথমে সেই নাম ভূমিকায় অভিনয় করা? মানে খুবই চ্যালেঞ্জিং। কিন্তু সাবিনা তো সবসময় সারা জীবন খালি চ্যালেঞ্জই নিয়ে গেল। তো দেখা যাক এই চ্যালেঞ্জে আমার কি পালিয়ে যাওয়ার একটা পায়তারা হলো কেন ভিতরে, কখন পালাবো বলে? মানে যখন আমি ফজলুর রহমান বাবুকে দেখছি, মানে মনে হচ্ছিল যে আল্লাহ আমি এখন ওনার সাথে আমি কিভাবে অভিনয় করব, কি বলবো, মানে আমি পারবো না। তখন অনেক ভয় লেগেছিল, তখন মনে হচ্ছিল আল্লাহ পালায় গেলে কেমন হয়। আপু, আমরা তো জানি আসলে আপনি একজন মানে একদম শক্তিশালী নারী, বলতে আপনার কোনো কিছু ভয় পান না। আপনি হচ্ছে ডক্টর, মানে ডক্টর কিছু ভয় পান না, অপারেশন করে। তাহলে আপনি কেন ভয় পেয়েছিলেন এবং আপনি ডক্টরের পেশা ছেড়ে মানে কিন্তু এই পেশায় কেন আসলেন নাটকের? আচ্ছা, সারা ওয়ার্ল্ডেই অনেকেই আছেন যারা চিকিৎসক কিন্তু অনেক ভালো অভিনেতা বা অভিনেত্রী। হ্যাঁ, এটা আমি কিন্তু প্রথম না, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ভয়ের বিষয়টা, মানুষ সেখানেই ভয় পায় যেটা সে কম জানে, যেই সম্পর্কে সে কম জানে। হ্যাঁ, তো যেমন মানুষ মৃত্যু সম্পর্কে কম জানে দেখে মৃত্যুকে ভয় পায়। হ্যাঁ, তো যেটাই আমরা কম জানি সেটাই ভয় পাই। ঠিক সেরকম নাটক বা অভিনয় আমি কম জানি, কম বুঝি। কার্ডিয়াক সার্জারি আমি পড়েছি, দেখেছি, মানে ট্রেনিং সব কিছু, আমি এর জন্য ভয় পাই না। কিন্তু যেটা আমি কম জানি, অভিনয় ভয় পাই। মানবাধিকার সংক্রান্ত যে কাজগুলো, মানবাধিকার প্রতিষ্ঠা বা সংরক্ষণের জন্য যারা কাজ করেন, তারা কিন্তু কেউই কোনো অ্যাওয়ার্ডের জন্য বা কোনো সম্মানের জন্য কাজ করেন না। তো ওনারা যে আমাকে এটার যোগ্য ভেবেছেন যে সাবিনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া যায়, তো এটা আমার জন্য একটা ব্যাপার হচ্ছে যে আমার একটা উদ্দীপনা তৈরি হবে। যেমন ছোট বাচ্চাদেরকে আমরা যখন একটা
সুযোগ দেই। একটা ক্লাসে ফার্স্ট থেকে থার্ড যখন হতাম তখন যখন একটা পুরস্কার পেতাম, তা আমি যখন একটা শুরুর দিকে একটা পুরস্কার দেওয়া মানে আমাকে আরো বেশি, কারণ আমি এই বন্দিনীদেরকে নিয়ে কাজ শুরু করেছি মাত্র 2 বছরের মতন হয়েছে প্রায়। তো এটা হচ্ছে যে আমার জন্য একটা বড় একটা উদ্দীপক হিসেবে কাজ করবে, এবং আমি আরো যাতে কাজ করতে পারি তাদের জন্য, এটাই আমার ইচ্ছা। আর কিছু বলেন? সাবরিনা আপু, আপনি আসলে শুনলাম আপনি গরিব দুঃখকে সাহায্য করছেন, কিন্তু সেটা অন্যান্য যারা সাহায্য করে তারা মিডিয়াকে জানায় সাহায্য করে, কিন্তু আপনি দেখলাম মিডিয়ার পিছনে সাহায্য করেন। আসলে সবাই তো মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কিন্তু আপনি তো ভাইরাল, কিন্তু এই জিনিসটা আপনি মিডিয়াতে কেন প্রচার করেন? আচ্ছা, এখন মিডিয়াতে বা মানে ভাইরাল হতে হলে সেই জিনিসগুলোই দেখানো হয় যেগুলো মানুষ বেশি দেখে। এখন আমি কম্বল দিচ্ছি বা আমি খাওয়াচ্ছি বা এগুলো কিন্তু মানে আমার নিজের মানে নিজের আনন্দের জন্য, এবং আমি একটা দায়বদ্ধতা থেকে। এগুলো মানুষ দেখবেও না, জানতেও চায় না। মানুষ জানতে চায় চমকদার চটকদার কিছু। হ্যাঁ, দেখবেন যে ওগুলাতে ভিউ অনেক কম, ভিউ বেশি কোথায় কোথায় মানে অন্যরকম কন্টেন্টের ভিউ বেশি। মানুষ খোঁজে এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো খুব বেশি সামনে আনার আমি দরকার দেখি না। আমি কাজ করতে থাকলে একটা সময় মানুষ ঠিকই জানতে পারবেন। যেমন হচ্ছে যে কাজগুলো আমি করছি বন্দিনীদের জন্য, মানুষ জেনেছে বলেই কিন্তু ওনারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। হ্যাঁ, ওটা আমাকে মিডিয়ায় দেখানোর খুব একটা প্রয়োজন পড়ে নাই। তো এখন মানুষ যা দেখতে চায় তাই মিডিয়ায় দেখানো হয়। আপু, শোনা যাচ্ছে যে সাবরিনা এখন বিবাহিত জীবন পার করছেন, মানে এখন আসলে কি আপনি বিবাহিত জীবন পার করছেন? হ্যাঁ, কিন্তু বিবাহিত জীবনের সাথে হিউম্যান রাইটস এর কি সম্পর্ক? না, বলছে সবাই, এখন সবাই বলছে আপনি আসলে সবাই অনেকেই আপনার ক্রাশ, অনেকেই ক্রাশ আপনি জানেন, কিন্তু হুট করে শুনতেছে মিডিয়াতে যে আপনি বিয়ে করে ফেলছেন, তো তাদের তো মন ভেঙে গিয়েছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? তাদের মন ক্রাশ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, মন ক্রাশ হয়ে গেছে। আসলে কি এটা সত্যি কিনা? না, আমরা জানতে চাচ্ছি রিয়েলটা। আপনি কি তাদের মন আরো ভাঙতে চান? আমরা মানে সত্যিটা জানতে চাচ্ছি আসলে। সত্যি। আপু, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আরেকটা জিনিস শুনলাম যে আপনি একটা নাটকে কাজ করেছেন। জি। এবং খুব মানে হুট করে নাটকে কেন